আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়িবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস এই সেমিস্টারের। আমরা গত ক্লাসে যেটা পড়েছিলাম সেখান থেকে আমরা রিভিশন দিব, তারপরে নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে পড়েছিলাম মহিলাবাচক শব্দ। আরবি ভাষায় মহিলাবাচক শব্দটা কেমন হতে পারে সেটার একটা ধারণা আমরা নিয়েছিলাম। মহিলাবাচকের অনেক অধিকাংশ বিষয় এখানে চলে এসেছে, দুই একটি বিষয় বাকি আছে যেটা আমরা সামনে শিখবো ইনশাআল্লাহ। ওকে, আমরা শিখেছি যে শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা মহিলাবাচক হয়। শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা মহিলাবাচক হিসেবে আমরা কাউন্ট করব। আচ্ছা, এরপরে আমরা কিছু শব্দ দেখেছিলাম। সাইয়ারাতুন, দাররাজাতুন, মাদ্রাসাতুন, গুরফাতুন, হাদিকাতুন, শাজারাতুন, সাব্বুরাতুন, নাফিদাতুন, নাজ্জারাতুন, বাত্তাতুন। এগুলো এগুলো সব মহিলাবাচক শব্দ। কিভাবে চিনবো? শেষে গোলতা আছে এটা দেখে। আমরা আরো শিখেছিলাম যে হাদা এবং এটার মহিলাবাচক হচ্ছে হাজিহি, অর্থাৎ হাজার অর্থও যা, হাজিহির অর্থও তাই। হাজা ব্যবহার করা হয় পুরুষবাচকের ক্ষেত্রে, হাজিহি ব্যবহার করা হয় মহিলাবাচকের ক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা কয়েকটা সেন্টেন্স পড়েছিলাম। মসজিদ, মাদ্রাসা। এটা একটা মসজিদ, এটা একটা মাদ্রাসা। হাজা, হাজিহি। আচ্ছা, দরজা, জানালা। এটা একটা দরজা পুরুষবাচক, এটা একটা জানালা, এটা মহিলাবাচক। আচ্ছা, বাড়ি এবং কক্ষ। হ্যাঁ, সেখানে হচ্ছে বাইতুন, গুরফাতুন, একটা পুরুষবাচক একটা মহিলাবাচক, এবং হাজা এবং হাজিহির ব্যবহার এগুলো আমরা দেখেছিলাম। আচ্ছা, এরপরে আমরা আরো কয়েকটা সেন্টেন্স পড়েছিলাম, এবং সেগুলো আপনাদের লেখাও দেয়া ছিল, শব্দগুলো। এখান থেকে আমরা একটু শুনি আপনাদের কাছ থেকে। মোহাম্মদ রফিক, আপনি আসবেন, পড়বেন প্লিজ, তারপর আমরা নতুন কিছু শিখব। রফিক, শুনতে পাচ্ছেন? আনমিউট করে নিতে হবে। Okay, আচ্ছা, ডক্টর হুসাইন, আপনি প্লিজ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। هذه سيارة. This is a car. এটি একটি গুড। গাড়ি। এটা হচ্ছে একটি স্ত্রীবাচক শব্দ। হাদিহি দাররাজাতুন। এটি একটি সাইকেল। হাদিহি গুরফাতুন। এটি একটি কক্ষ। হাদিহি হাদিকাতুন। এটি একটি বাগান। হাদিহি দাজ্জাজাতুন। দাজ্জা এটি না, একটি মুরগি। দাজাতুন, হ্যাঁ। ও দাজাজাতুন। দাজাজাতুন। এটি একটি মুরগি। হাদিহি সাআতুন। এটি সাতুন। একটি ঘড়ি। সা, সাআতুন। সনা সা, হ্যাঁ। সাতুন। সাআতুন। এটি একটি ঘড়ি। হাযিহি নাফিযাতুন। এটি একটি জানালা।
হাজি হাজিহি বাকারাতুন, এটি একটি গাভী। হাজিহি কাহওয়াতুন, এটি একটি কফি। হাজিহি সাব্বুরাতুন, এটি একটি বোর্ড। হাজিহি বাত্তাতুন, এটি একটি হাঁস। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমরা শব্দগুলো আমরা গত ক্লাসে পড়েছি। এরপরে আমরা আরো দুইটা শব্দ এর সাথে আমরা শিখেছিলাম। একটা হচ্ছে জালিকা। জালিকা মানে হচ্ছে দ্যাট, আর একটা হচ্ছে তিলকা, এটার মানেও দ্যাট। তো জালিকা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে, এবং তিলকা হচ্ছে মহিলাবাচকের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এবার সামনের দিকে যাই। এবার আমরা আজকে নতুন কিছু শিখব। আহ, আচ্ছা, নতুন কিছু শেখার জন্য আমরা চলে যাব পুরনো কিছু শব্দে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমরা শিখেছিলাম নতুন। আচ্ছা, নতুন আরবি বলতে পারবেন ডক্টর হুসাইন? আপনি নতুন আরবি হুম, আনমিউট করে নিতে হবে, হ্যাঁ। মনে আসতেছে না, ভুলে গেছি। আচ্ছা, নতুন আরবি মনে হচ্ছে, আসতেছে না। এই যে দেখেন আসছে, এটা উচ্চারণ করেন, এই যে আসছে। জাদিদুন। হ্যাঁ, জাদিদুন। জাদিদুন হচ্ছে নতুন, হ্যাঁ। আচ্ছা, এখন এটা হচ্ছে, এটাকে আমরা বলছি অনির্দিষ্ট, হ্যাঁ, শেষে তানবিন আছে। আচ্ছা, এখন এটাকে আমরা কিভাবে নির্দিষ্ট করতে পারি বলেন তো? আল জাদিদু, আল জাদি দু। দু। হ্যাঁ, তানবিন দিলে শেষে দুইটা হবে অফিস। না। ঠিক আছে, আচ্ছা, ওইটাতে আমরা আসতেছি। আল জাদি দুটা ঠিক আছে আপনার, তার আগে আমরা তৈরি করব এটার মহিলাবাচক। জাদিদুনের মহিলাবাচক হচ্ছে জাদিদাতুন, আপনি উচ্চারণ করেন। জাদিদাতুন। হ্যাঁ, তাহলে জাদিদুন হচ্ছে পুরুষবাচক, জাদিদাতুন হচ্ছে মহিলাবাচক। আচ্ছা, এবার ওই যে নির্দিষ্ট করেন জাদিদুনকে আমরা কিভাবে নির্দিষ্ট করব? আল জাদিদু, গুড। আর মহিলাবাচকটাকে যদি নির্দিষ্ট করি সেক্ষেত্রে কি হবে? সেখানে আল জাদিদাতুন। না না, আল জাদি। দাতুন, দাতু দাতু, আল হ্যাঁ, জাদিদাতু। গুড। আল জাদি দাতু। তাহলে দেখেন, জাদিদুন থেকে জাদিদাতুন, আর আল জাদিদু থেকে আল জাদিদাতু। নির্দিষ্ট, অনির্দিষ্ট, পুরুষবাচক, মহিলাবাচক। তাহলে একটা শব্দকে আমরা চার ভাবে পাচ্ছি। একটা হচ্ছে সে পুরুষবাচক অনির্দিষ্ট, একটা হচ্ছে পুরুষবাচক সে নির্দিষ্ট, আর একটা হচ্ছে মহিলাবাচক অনির্দিষ্ট, মহিলাবাচক নির্দিষ্ট। হ্যাঁ, আমরা আমার আপনাদের সামনেই পুরাটা আছে আর কি, এটা দেখে আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, আরেকটা বলেন আপনি, বিউটিফুল আরবি বলতে পারবেন? বিউটিফুল, ডক্টর হুসাইন আপনি? সুন্দর। আচ্ছা, রফিক, মোহাম্মদ রফিক, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার, শুনতে হয়। পাচ্ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন তো সুন্দর আরবি কি হবে? জামিলুন। গুড। আচ্ছা, জামিলুনকে আমরা যদি মহিলাবাচক করি তাহলে কি হবে? জামিলাতুন। গুড। আচ্ছা, জামিলুনকে যদি আমরা নির্দিষ্ট করি তাহলে কি হবে? আল জামিলু। আল জামিলু। আর জামিলাতুনকে যদি নির্দিষ্ট করি সেক্ষেত্রে কি হবে? আল জামিলাতু। ভেরি গুড। তাহলে একটা শব্দ, একটা অ্যাডজেক্টিভ ধরনের নাউন, যেটা একটা দোষ গুণ বর্ণনা করে, এরকম একটা শব্দকে আমরা চারটা ফ্রেমে পাচ্ছি, চার রকম, এই চারটা ধরনেই সে ব্যবহার হতে পারে। প্রয়োজন অনুযায়ী কিভাবে হবে সেটা আমরা পরে শিখবো, কিন্তু এটার রূপটা যেন আমরা আগে জেনে রাখি, হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, লাবণী ম্যাডাম আপনি আসবেন প্লিজ। আপনি বলতে পারবেন কাছে আরবি কি হবে? যদি না পারেন আমরা বলে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
করি করিবুন। ভেরি গুড, মাশাআল্লাহ। করিবুন। আচ্ছা, এখন করিবুনের মহিলাবাচক বলেন তো। আহ, করি করিবাতুন। গুড। করিবাতুন, এটা হচ্ছে মহিলাবাচক। আচ্ছা, এবার করিবুনকে নির্দিষ্ট করেন। আল আল করিবু। ওকে। আর এবার করিবাতুনকে নির্দিষ্ট করেন। আল আল করিবাতুন। না না না, আল হলে শেষে দুইটা আহ, হয় না। আল হলে শেষে। শেষে কি হয় না, আল এবং তানবিন বন্ধু না, আমরা পড়েছি না? হ্যাঁ হ্যাঁ, আল এবং তালমিল বন্ধু না। তা- হ্যাঁ, বলেন। তাহলে তাহলে আল করি হ্যাঁ হ্যাঁ, বলেন আল করি। আল করিবু। না, সেটা তো পুরুষবাচক। এবার মহিলাবাচক যদি হয়, আচ্ছা আমি নিয়ে আসতেছি, দাঁড়ান, তাহলে আপনার জন্য সুবিধা হবে। হুম, এই দেখেন, আল করিবুন, করিবাতুন, আল করিবু। এটাকে যদি আমরা আলিফ লাম যুক্ত করি তাহলে কি হবে? মহিলাবাচক তৈরি করব করিবাতুনের। মহিলাবাচক তৈরি করব করিবাতুনের। হ্যাঁ, আল যুক্ত নির্দিষ্ট, তা- সরি, আল করিবাতুনের নির্দিষ্ট করব, সরি। নির্দিষ্ট করলে তাহলে আল যুক্ত হবে। করি হ্যাঁ, বলেন। আল আল করি হ্যাঁ, বাতু 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 তো গুড। এই যে হয়েছে সে। হ্যাঁ, আল হ্যাঁ করিবাতু। অর্থাৎ হ্যাঁ, আল আপনি এর করি আগে বলছিলেন আর আল করিবাতুন। তো ও শুরুতে আল হলে শেষে তানবিন হবে না কখনো। হ্যাঁ, তানবিন এটা হবে না, হ্যাঁ হ্যাঁ, এটা ওরা তো আমরা বন্ধু পড়েছি। একসাথে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে শুরুতে আল হলে শেষে তানবিন হবে না। হ্যাঁ। হবে না। জি। আচ্ছা, অনেক ধন্যবাদ। তারপরে ইমরান খান, আপনি আসবেন প্লিজ। السلام عليكم ورحمة الله. জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন বড় আরবি। কবিরুন, গুড। কাবিরুনকে আপনি মহিলাবাচক বলেন। কবিরাতুন, কাবিরতুন। ভেরি গুড। আচ্ছা, এবার উম, আপনি কাবিরুনকে নির্দিষ্ট করেন। আল কবিরু, গুড। আর কাবিরতুনকে নির্দিষ্ট করেন। আল কবিরাতু, গুড, ভেরি গুড। আচ্ছা, রাশ এরপরে হচ্ছে রাশেদ, আপনি শুনতে পাচ্ছেন? রাশেদ মোশাররফ, আনমিউট করতে হবে নিচ থেকে। ওকে। আচ্ছা, ডক্টর হুসাইন, আপনি আবার আসবেন প্লিজ। আপনি বলবেন ছোট আরবি। জি। ছোট আরবি সগীরুন। ভেরি গুড। সগিরুনের মহিলাবাচক যদি আমরা করি তাহলে? সগীরাতুন। গুড। এবার এই দুইটাকে নির্দিষ্ট করেন। আল সগীরু আল আর সগিরু। আল সগীরাতু। গুড। আচ্ছা, এখানে একটু সগীর। উচ্চারণের নিয়ম আছে। সেটা হচ্ছে কিছু কিছু অক্ষর আপনার একটু ব্যতিক্রম উচ্চারণ হয়। যেমন বাংলাতেও আছে, আমরা বলি না জন্ম অন্ধ, এটাকে আমরা একসাথে কিভাবে বলি? জন্মান্ধ। গুড। অর্থাৎ জন্ম অন্ধ, ওই অন্ধের অটাকে কেটে আমরা একটা আ নিয়ে আসি। আর মানে ওইখানে একটু শর্ট করে উচ্চারণটা সহজ করে ফেলি, তাই না? আচ্ছা, এরপরে আমরা বলি না তদ অনুযায়ী, ওইটাকে একসাথে নিয়ে আসি না তদানুযায়ী। পদানুযায়ী। আচ্ছা, এবারে ইংরেজিতেও কিন্তু আছে। ইংরেজিতে আছে হচ্ছে গোয়িং টু, এইটাকে হচ্ছে কি বলে, শর্ট, শর্টে বলে গনা। হুম, তারপরে হচ্ছে ওয়ান টু, গো টু গনা, ওনা। ওয়ান টু ওয়ানা, এভাবে বলে না? ওনা। হ্যাঁ, কিছু। আরবিতেও এরকম কিছু আছে। সেটা কেমন? এই আল সগিরু থেকে উচ্চারণটা হয় আস সগিরু, লামটার উচ্চারণ হয় না। হ্যাঁ, এটা বিশেষ কোনো বিজ্ঞান না, আসর উচ্চারণের আসর। সব সহজার্থে। জি, বলেন কি হবে? আসগীরু। গুড। আর মহিলাবাচকটা? আসগীরাতু। আস-সগীরাতু। ভেরি গুড। আচ্ছা, মাশাআল্লাহ। অনেক ধন্যবাদ। আমরা একটু আজকে আগে ক্লাসটা শেষ করছি একটু বিশেষ কারণে। আহ, আমরা
এটা এতটুকুই থাকুক, আমরা এটার উপরই একটা হোমওয়ার্ক দিব আপনাদেরকে। সেই হোমওয়ার্কটা আপনারা বুঝে বুঝে করবেন। আর কারো কোনো হোমওয়ার্ক কেউ বাকি রাখবেন না প্লিজ, তাহলে আপনারা ভালো করতে পারবেন না, হ্যাঁ, আমাদের উদ্দেশ্য সফল হবে না। তো আপনাদের কাছে অনুরোধ, যে অবশ্যই আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। অনেকখানি সময় এর মধ্যে যদি দিতে না পারেন তাহলে বোঝা যাবে যে আপনি হেল্প পাচ্ছেন না আর কি আল্লাহর পক্ষ থেকে। তো সেটার জন্য কাজ করতে হবে অবশ্যই। আল্লাহ আপনাদের সবাইকে হেল্প করুক। দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।